যেই সময়টাতে প্রত্যেকটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর রিচ ডাউন, ঠিক সেই সময়েই ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসেছে। সেটি হচ্ছে এখন থেকে প্রত্যেকটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজের ভিডিও নিজেরাই প্রমোশন করতে পারবেন। আর ইউটিউবের নতুন এই আপডেটটি ব্যবহার করে আপনারা কিভাবে আপনাদের ভিডিওকে প্রমোশন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। আমি জানি আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে 2023 সালটা আপনার জন্য মোটেও ভালো যায়নি। তবে এজন্য আপনারা ইউটিউব থেকে থেমে থাকলে হবে না। ইউটিউব কিন্তু নতুন দিনে দিনে আরও বেশ কিছু চমৎকার আপডেট নিয়ে আসতেছে, যে আপডেটের ফলে আপনারা কিন্তু নেক্সট টাইমে আপনাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন লাইফটা ভালো যাবে আশা করি। তো যাই হোক, ইউটিউবের নতুন এই আপডেটটি ব্যবহার করে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওকে প্রমোশন করবেন তা দেখানোর জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে বিস্তারিত আলোচনা করছি। আপনি আপনার ইউটিউবের ভিডিও প্রমোশন করার জন্য সর্বপ্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে লিখবেন studio.youtube.com লিখে সার্চ করবেন। ব্যাস, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওকে, এবারে আপনাদের ইউটিউবের স্টুডিওটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা বাঁ পাশে দেখতে পাবেন এই যে কন্টেন্ট নামের একটি আইকন দেখতে পাবেন, এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, ফাইনালি আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা এই যে উপরে অনেকগুলো অপশন লেখা দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আপনারা একটু ডানে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন প্রমোশনস বেটা নামের একটি আইকন। জাস্ট আপনাদের করণীয় হবে জাস্ট এই প্রমোশনস বেটা এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা এই যে গেট স্টার্টেড একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাদের 5টি স্টেপ ফলো করে আপনাদের ভিডিওকে প্রমোশন করতে হবে। আর এই 5টি স্টেপের প্রথম নম্বরে রয়েছে আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে এখান থেকে রেডিমেড একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, সেটিকে সিলেক্ট করে নেক্সট অপশনে যেতে পারেন। অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো যাই হোক, আমি চাচ্ছি এখান থেকে আমার যে রেডিমেড অ্যাকাউন্টটা গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে, জাস্ট সেই অ্যাকাউন্টটাকে রেখে জাস্ট এখান থেকে যে নিচে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনার যেই ভিডিওটাকে প্রমোশন করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিও সিলেক্ট করার জন্য এখানে জাস্ট সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল নামের একটি অপশন দেখতে পাবেন, তার সামনে একটি অ্যাড অপশন দেখতে পাবেন। জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে আপনাদের চ্যানেলে আপলোড করা সবগুলো ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করে দিচ্ছি, যে ভিডিওটাকে আমি প্রমোশন করতে চাচ্ছি। তো এবারে আপনাদের সামনে ঠিক লুকটি এরকম দেখতে পাবেন। জাস্ট আপনি আপনার যে ভিডিওটাকে প্রমোশন করবেন সেই ভিডিওটা এখানে আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার কাজ হবে এই যে নিচে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে পরবর্তী ধাপে চলে যাবেন। এবারে থার্ড স্টেপে টার্গেটিং নামের একটি ট্যাব আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে টার্গেট করতে হবে মূলত আপনারা কোন কোন কান্ট্রির লোকেদের কাছে আপনার ভিডিওটাকে প্রমোশন করতে চান। যেই কান্ট্রির লোকেদের কাছে আপনি আপনার ভিডিওটাকে প্রমোশন করতে চান, জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করে দিয়ে সেই কান্ট্রিটাকে এখান থেকে আপনি লিখে নিতে পারেন। লেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে ট্যাগ আকারে আপনারা দিয়ে দেবেন, সেই কান্ট্রিতে আপনার ভিডিওটা শো করবে। ওকে, আপনি আপনার কান্ট্রি টার্গেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে আবারও নেক্সট অপশন পেয়ে যাবেন। জাস্ট এই নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ফাইনালি এখান থেকে আপনাকে বাজেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত টাকার বিনিময়ে বা কত ডলারের বিনিময়ে আপনি এই অ্যাডটা রান করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বাজেট সিলেক্ট করার জন্য এখানে আপনি 3টি স্টেপ পেয়ে যাবেন। জাস্ট যার প্রথম নম্বরে রয়েছে কারেন্সি ব্যাপারটা আমি আশা করি প্রত্যেকেই বোঝেন। কারেন্সি সেটা হচ্ছে যে আপনি যেটার বিনিময়ে পেমেন্ট করবেন, এটা অবশ্যই আপনারা ইউএসডি রেখে দেবেন, কারণ আপনারা ডুয়াল কারেন্সি কার্ড দ্বারা এই বুস্টটা রান করবেন। এবারে সেকেন্ড স্টেপে আপনারা পেয়ে যাবেন টোটাল বাজেট, অর্থাৎ আপনারা এই প্রমোশনটা কত টাকা বা কত ডলারের বিনিময়ে করতে চান। টোটাল বাজেট এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের পছন্দের ডলার বা বাজেটটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। এবারে থার্ড স্টেপে আপনাকে এখান থেকে লিখে দিতে হবে ইন ডেট, অর্থাৎ আপনি এই প্রমোশনটা কত তারিখ পর্যন্ত চালাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এবারে এখান থেকে আপনাদের বাজেটটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটি নেক্সট অপশন পেয়ে যাবেন, জাস্ট সেটা আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের বাজেটটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের কাজ হবে বিলিং সেকশনে কাজ করার। এবারে বিলিং সেকশনে আসার পর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই দেশের কার্ড দ্বারা আপনি এই বিলটা পেমেন্ট করবেন সেই দেশটা বা কান্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবং আপনাকে একটি কার্ডের ইনফরমেশন দিতে হবে, যে কার্ডের মাধ্যমে আপনি ডুয়াল কারেন্সি পেমেন্ট দিতে পারবেন। তো এই প্রসেসটা মেনে আপনি কিন্তু আপনার ভিডিওকে প্রমোশন করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।